আমরা এটাতে দেখবো যে কিভাবে জেনারেল রিকোজিশন করে। তো আমরা একটা আইডি দিয়ে লগ ইন করছি, এই আইডিতে জেনারেল রিকোজিশন করার পারমিশন আছে। তো লগ ইন করার পরে যেটা হবে, আমরা ট্রানজাকশনে যাব, ট্রানজাকশনের পরে জেনারেল রিকোজিশনে যাব, দেন ক্রিয়েট নিউ। এখান থেকে আপনি কোম্পানি সিলেক্ট করবেন যে কোন কোম্পানিতে এখন এসআর বা জেনারেল রিকোজিশন আপনি দিতে চাচ্ছেন। আমি আপাতত শামিম স্পিনিং এ দিব, শামিম স্পিনিং এর জেনারেল স্টোরে দিব। এখানে হলো টাইপ, টাইপ হচ্ছে প্রোডাকশনের জন্য হতে পারে, অপারেশনের জন্য হতে পারে। নরমালি আপনারা ফলো করবেন ইন্ডিভিজুয়াল ইউজ আর ডিপার্টমেন্টাল ইউজ। যদি আপনি আপনার ডিপার্টমেন্টের জন্য রিকোজিশন দেন, তাহলে যে ডিপার্টমেন্টের জন্য দিবেন, যেমন আমি ডিপার্টমেন্ট সিলেক্ট করলাম, এখান থেকে যদি আমি ডিপার্টমেন্টের নাম সিলেক্ট করি, অ্যাকাউন্টস, অ্যাডমিন, কমার্শিয়াল, তো এই ডিপার্টমেন্টে যদি আর কারো ইউজার আইডি থেকে থাকে, সেই ইউজার চাইলে রিসিভ করতে পারবে, যেহেতু একই ডিপার্টমেন্টের জন্য আপনি রিকোজিশন দিচ্ছেন। আর যদি ইন্ডিভিজুয়াল ইউজ হয়, তাহলে আমি এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করব, আপনি আপনার আইডিটা এখানে ইউজ করবেন। তো এখানে যে আইডি দিয়ে আমি লগ ইন করছি, সেই আইডিটা আমার কাছে এখানে আছে, সেই আইডিটা আমি এখানে দিচ্ছি, দেওয়ার পরে এন্টার দিচ্ছি। এটা হলো ওনার নাম, এটা হলো ওনার ডেজিগনেশন। দেন আমি একটা প্রোডাক্টের জন্য রিকোজিশন দিব। আমি একটা প্রোডাক্টের আইডি অলরেডি নিয়ে রাখছি, যেটা আপনাদের আইডি না জানা থাকলে নাম বসাবেন। এটা আমি দিলাম, দিয়ে এন্টার দিলাম। হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রেজেন্ট স্টক আপাতত আমাদের শো করাইতে নিষেধ করা হয়েছে, কারণ যদি জেনারেল ইউজার স্টকটা দেখে, তাহলে অনেক সময় যেটা হয়, উনি সবগুলো রিকুইজিশন দেয়, বা স্টোরের পার্সনরাও চায় না যে আমার স্টক কত আছে এটা অন্যজন জানুক। তো ফিজিক্যালি বা হচ্ছে ওভার ফোনে আপনাদের কাছে স্টক আছে কিনা জেনে ওনারা রিকুইজিশন দিবে। আর যদি পরবর্তীতে ডিসিশন হয় যে প্রেজেন্ট স্টক এখানে আমরা দেখতে চাই বা দেখাতে হবে, তখন আমরা এটা দেখাই দিব। আমি জানি যে এটার স্টক আছে, সে আমি এটা হচ্ছে লিটারে, যেহেতু আমি 20 লিটারের রিকোজিশন দিচ্ছি। রিকোজিশন ডেট হলো, আমি আজকে ডেটে রিকোজিশন দিচ্ছি। দেন কোথায় ইউজ হবে আমি বলে দিতে পারি যে আমি নিজেই রিকোজিশন দিচ্ছি, বাট এটা ইউজ হবে হতে পারে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে, এই 20 লিটার ইউজ হবে। অথবা হতে পারে যেহেতু এটা অ্যাসিড, সেটা কেমিক্যাল ডিপার্টমেন্টে হতে পারে। সেটা আপনারা ভালো জানবেন, সেই অনুযায়ী এখানে লিখবেন, দেন এখানে অ্যাড দিবেন। অ্যাড দেওয়ার পরে এখানে আর কোনো কিছু না, এই রিকোজিশন দেওয়াটা খুবই সিম্পল। তাহলে কোম্পানি সিলেক্ট করবেন, কোন কোম্পানিতে দিবেন, কোন স্টোরে দিবেন। এখানে ম্যাক্সিমাম চেষ্টা করবেন ইন্ডিভিজুয়াল ইউজ দেওয়ার জন্য। দেন যে আইডি দিয়ে লগ ইন করছেন, সেই আইডিটা এখানে বসায় এন্টার দিবেন। দেওয়ার পরে আপনি এখানে আইটেম সার্চ দিবেন। যেমন আমি চাইলে এসিআই দিয়েও যত রকম এসিআই ছিল, অথবা হাইড্রোক্লোরিক যদি আপনি সার্চ দেন, খুব সহজেই চলে আসবে। হাইড্রোক্লোরিক এন্টার দিলাম, দেখেন তবুও আসছে, আমি জাস্ট কোড ইউজ করছিলাম, কোডটা আমার জানা তাই। দেওয়ার পরে আপনি এইখানে এভাবে রিকোজিশন দিবেন। আমি একটা প্রোডাক্টের আপাতত রিকোজিশন দিচ্ছি, আপনি চাইলে আরো অনেক প্রোডাক্টের রিকোজিশন দিতে পারবেন। এখান থেকে যদি আপনি মনে করেন আরো একটা নিব, হ্যাঁ, নেওয়ার পরে এখানে আপনি অ্যাড দিবেন। আচ্ছা ওকে, একটা কোয়ান্টিটি ইউজ করতে হবে, সেম যদি এক ইউজ করি, দেন অ্যাড। আর যদি আপনি এই প্রোডাক্ট না নিতে চান, শুধু এই প্রোডাক্টটা নিতে চান, তাহলে এটা ডিলিট করে দিবেন। দেন আপনি যদি এখন সেভ দেন, তাহলে আপনার একটা রিকোজিশন ক্রিয়েট হয়ে গেল। আপনি চাইলে রিপোর্টটা দেখতে পারেন এখানে ক্লিক করে। এটা ড্রাফট আকারে আছে, এখনো পর্যন্ত স্টোরের কাছে কিন্তু এই রিকোজিশন, জেনারেল রিকোজিশনটা যায় নাই। আপনার রিকোজিশন আইডিটা মনে রাখতে হবে 8200, এটা হলো গিয়ে আপনার জেনারেল রিকোজিশন আইডি, জিআর আইডি। আপনি এটা সাবমিট করে দেন, সাবমিট করে এটা সাবমিট করে দিলাম। তাহলে যেটা হবে, এই রিকোজিশনটা আমার কমপ্লিট হয়ে গেল। রিকোজিশনটা কমপ্লিট হওয়ার পরে এই রিকোজিশন আইডি দিয়ে আমার স্টোর ইস্যু করবে। যতক্ষণ না পর্যন্ত ইস্যু করতে পারবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই প্রোডাক্টটা রিসিভ করতে পারবো না। তো ইস্যু করার পরে যেটা হবে, আপনার এই ট্রানজাকশনে যাবেন, আইটেম রিসিভ, এখানে ক্লিক করবেন। দেন হচ্ছে ইস্যু রিসিভ কোয়েরি, ইস্যু রিসিভ কিউই। এই কিউইতে যেটা পাবেন সেটা হলো, যদি আপনার কোনো প্রোডাক্টের এই রিকোজিশন দিয়ে থাকেন, এই সেই প্রোডাক্টটা ইস্যু হয়ে থাকে, তখন আপনার এই রিসিভ বাটনটা চলে আসবে। তখন আপনি যদি রিসিভ বাটনে চাপ দেন এবং ইয়েস দেন, তাহলে
আপনি হচ্ছে যে প্রোডাক্টটার জন্য জেনারেল রিকোয়েজিশন দিচ্ছেন সেই প্রোডাক্টটা বুঝে পাইছেন এবং রিসিভ করছেন। তাহলে যতক্ষণ না পর্যন্ত আপনি এই রিসিভ বাটনে চাপ দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু স্টোরের স্টক থেকে মাইনাস হবে না, এটা মাথায় রাখবেন। যে আপনি জেনারেল রিকোয়েজিশন দিলেন, জেনারেল রিকোয়েজিশন দেওয়ার পরে স্টক থেকে সেই প্রোডাক্টটা ইস্যু করলো আপনার নামে, ইস্যু করার পরেই কাজ শেষ হচ্ছে না। আপনার আইডিতে আসবেন, এসে ট্রানজাকশনে আসবেন, ট্রানজাকশনের পরে আইটেম রিসিভে আসবেন, দেন ইস্যু রিসিভ কিতে আসবেন। এখান থেকে আপনি যে রিকোয়েজিশন গুলা দিছেন সেই মাল যদি ইস্যু হয়ে থাকে অলরেডি, তখন আপনি এই রিসিভ বাটনটা পাবেন। এই রিসিভ বাটনে চাপ দিলে পারেই দেন স্টক থেকে প্রোডাক্ট গুলো মাইনাস হবে। তো এটা হলো জেনারেল রিকোয়েজিশন কিভাবে দিতে হয় সেটা দেখলেন, এবং জেনারেল রিকোয়েজিশন দেওয়ার পরে সেই প্রোডাক্টটা ইস্যু হলে আপনার কাছে প্রোডাক্টটা আসলে সেই প্রোডাক্টটা কিভাবে রিসিভ করবেন এই রিসিভ বাটনে চাপ দিয়ে সেই জিনিসটা এখানে দেখলেন। তো আশা করি আপনারা এখন জেনারেল রিকোয়েজিশন দিতে পারবেন এবং দেওয়ার পরে প্রোডাক্ট আসলে সেই প্রোডাক্টটাকে কিভাবে রিসিভ দেখাতে হয় সেই জিনিসটা করতে পারবেন। ধন্যবাদ।